আজ আমরা দেখতে চলেছি 2009 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো ডার্ক প্ল্যানেট। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত আরও একটি পৃথিবী, যেখানে হাজার বছর ধরে বসবাস করছে আমাদের মতোই মানুষেরা। তবে সেই পৃথিবী কিন্তু আমাদের মতো সাধারণ কোনো পৃথিবী নয়, বরং এই পৃথিবীর মাটি, পানি, বাতাস সবকিছুই ছিল পৃথিবীর চাইতে একদম আলাদা। কিন্তু কি হবে যদি এই অদ্ভুত পৃথিবীতে সাধারণ একজন মানুষ আটকা পড়ে যায়, আর সেই পৃথিবী থেকে বেঁচে ফেরার আর কোনো রাস্তাই থাকে না? এমনই এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে সেই অদ্ভুত পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর বাহিরে থাকা অদ্ভুত এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবী অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছিল। সময়টা ছিল 2157 সাল। এ সময় পৃথিবীর আরও একটি নাম ছিল, সেটা হলো পারফেক্ট ল্যান্ড। কারণ পৃথিবীতে এখন কোনো ধরনের সমস্যাই ছিল না। বিজ্ঞান এখন এতটাই উন্নত ছিল যে মানুষ এখন বিভিন্ন নতুন নতুন থিওরি আবিষ্কার করে মৃত্যু ছাড়া প্রায় প্রত্যেকটি রোগেরই ট্রিটমেন্ট তৈরি করে ফেলেছে। তাই এখন পৃথিবীতে কোনো মানুষেরই কোনো রোগ ব্যাধি ছিল না। এমনকি এখন পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। কোনো কিছু নিয়ে পৃথিবীতে এখন কোনো ভেদাভেদ নেই। পৃথিবীর প্রত্যেকটি মানুষই এখন সমানভাবে নিজেদের অধিকার পায়। এমনকি পৃথিবীতে এখন ধনী গরিবের মধ্যেও কোনো পার্থক্য ছিল না। পৃথিবীর শিক্ষা ব্যবস্থাও ছিল অনেক বেশি উন্নত। আর এই আধুনিক পৃথিবীতে স্পেসশিপে ট্রাভেল করাও খুবই নর্মাল একটি বিষয়, কারণ এখন যে কোনো মানুষই যে কোনো সময় চাইলে স্পেসশিপে ট্রাভেল করতে পারে। এবার আমরা ইয়ান নামক বিশেষ ধরনের একটি স্পেসশিপ দেখতে পাই, যেখানে ম্যাক্স নামক একটি ছেলে রয়েছে। ম্যাক্স এখানে কিছু জিনিসপত্র নিয়ে রিসার্চ করছিল। তবে সে আসলে তার পরিবারের কাছ থেকে পালিয়ে স্পেসশিপে ট্রাভেল করছে, কারণ ম্যাক্স কোনোভাবেই কলেজে যেতে চাইত না। তার আসলে বিভিন্ন রিসার্চের প্রতি আগ্রহ অনেক বেশি ছিল, তাই সে বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করত। এ কারণেই সে সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে তার বিশেষ একটি স্পেসশিপে করে ট্রাভেল করছে। তবে ম্যাক্সের স্পেসশিপটিতে করে অনেক দূরে চলে আসার পর হঠাৎ করে তার স্পেসশিপটি অচেনা একটি গ্রহের মধ্যে এসে ক্র্যাশ করে, যার ফলে স্পেসশিপটি ভেঙেই যাচ্ছিল। তাই ম্যাক্স এখানে বাঁচার জন্য কোনোমতে সেই স্পেসশিপটিকে তার গ্রহের মধ্যে ল্যান্ড করিয়ে ফেলে। আর স্পেসশিপটি সেই গ্রহতে ল্যান্ড করতেই সঙ্গে সঙ্গে এটা টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু তার আগে ম্যাক্স স্পেসশিপ থেকে লাফ দিয়ে ল্যান্ড করতে সক্ষম হয়েছিল, তাই সে এবারের মতো বেঁচে যায়। এবার ম্যাক্স যখন গ্রহটির আশেপাশে তাকায়, তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ এই গ্রহটি অনেকটাই পৃথিবীর মতোই দেখতে ছিল। তবে আশেপাশের দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছিল না। তাই ম্যাক্স ভাবছিল যে এই গ্রহটি হয়তো একদম প্রাণহীন, যার ফলে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়।